জায়গাটা কিন্তু সত্যি সুবিধা নয়। সূর্য, তুই টাইমটা দেখ তো কত হলো। আমার ঘড়িটা বোধহয় থেমে গেছে। রাত 2:57। নমস্কার। আজ রবিবার রাত 12টার পর যখন শহরটা ঘুমিয়ে পড়ে তখন শুরু হয় এক অন্য জগৎ। প্রহর মেপে মেপে নিস্তব্ধতা ঘনীভূত হয়। কিন্তু আপনি কি জানেন রাত 3টের পর সেই সময়টাকে কেন ডেভিলস আওয়ার্স বা শয়তানের প্রহর বলা হয়? আজকের গল্পে আমাদের সঙ্গে আছে 3 বন্ধু, সূর্য, অর্ণব, সিংহ রায়, যারা নিজেদের সাহস পরীক্ষা করতে হাজির হয়েছে এক প্রাচীন জনপদ নিশুতিপুরে। তারা জানতো না রাত 3টের সময় দরজায় পড়া 3টে টোকা কেবল শব্দ নয়, ওটা আসলে এক অনিবার্য মৃত্যুর আমন্ত্রণ। সবাই তৈরি তো? আলোটা নিভিয়ে দিন, হেডফোনটা কানে ভালো করে গুঁজে নিন। শুরু হচ্ছে আজকের গল্প, তৃতীয় প্রহরের ডাক। গল্প মানে ভয়। জানিস অর্ণব, এই বাংলোর কেয়ারটেকার বুড়োটা চলে যাওয়ার সময় আমায় একটা কথা বলে গেল। ও বলল রাত 3টে থেকে 4টের মধ্যে দরজায় কোনো আওয়াজ হলে যেন ভুলেও সাড়া না দিই। দূর মজাই, সূর্যবাবু, আপনিও দেখি বুড়োর গাঁজাখড়ি গল্পে ভয় পেয়ে গেলেন। এই জঙ্গলের মধ্যে এখন কে আসবে কড়া নাড়তে? সিংহরায় থাকতে আপনাদের কোনো চিন্তাই নেই। বেশি হাসাহাসি করিস না সিংহরায়। জায়গাটা কিন্তু সত্যি সুবিধা নয়। সূর্য, তুই টাইমটা দেখ তো কত হলো। আমার ঘড়িটা বোধহয় থেমে গেছে। রাত 2:57। আর 3 মিনিট পরেই সেই অভিশপ্ত প্রহর। আচ্ছা, চারিদিকটা হঠাৎ এত নির্ঝুম হয়ে গেল কেন বলতো? ঝিঝি পোকাগুলো ডাকছে না? হঠাৎ ঘরের ভেতর একটা ঠান্ডা হাড়েম করা বাতাস বয়ে গেল। আগরবাতির একটা উগ্র গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। ওরে, ঘড়ির দিকে তাকা, ঠিক রাত 3টে বাজছে। ঠিক সেই মুহূর্তেই দরজায় শব্দ হলো। দরজায় কে? সূর্য, অর্ণব, দরজার উপর থেকে কার যেন নিঃশ্বাস ফেলার শব্দ আসছে, কিন্তু বাইরে তো তালা দেওয়া। কেউ কথা বলবি না, মনে রাখিস একবার সাড়া দিলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সিংহরায়, তুই টর্চটা দরজার ফাঁক দিয়ে মারতো, দেখি ওপারে কার পা দেখা যায়। সিংহরায় টর্চ মারতেই দেখা গেল দরজার নিচে কোনো পা নেই, শুধু এক মুঠো কালো ভিজে মাটি ঘরের ভেতরে ঢুকে আসছে। আর ওপার থেকে এক অমানসিক কর্কশ গলায় কেউ ডাকছে, অর্ণব, দরজাটা খোল, আমি এসে গেছি। অর্ণব, ওটা তোর গলার আওয়াজ না? কিন্তু তুই তো আমার পাশে দাঁড়িয়ে আছিস। তাহলে ওপারে কে? অর্ণব, দরজাটা খোল, আমি এসে গেছি। ওটা আমার গলা হতেই পারে না। সূর্য, সিংহরায়, তোরা বিশ্বাস কর, আমি এখানে তোদের সামনে দাঁড়িয়ে আছি। ওটা নিশ্চয়ই বিভ্রম। বিভ্রম নয় রে অর্ণব, দেখ, দরজার নিচ দিয়ে ভিজে মাটিটা ঢুকছে, ওটা নড়াচড়া করছে। মাটিগুলো জমাট বেঁধে আঙুলের মতো আকার নিচ্ছে। দরজাটা ভেতর থেকে কাঁপছে। হঠাৎ পিছন ফিরে চিৎকার করে সূর্য বলল, ওরে, ওদিকে তাকাস না, আয়নাটার দিকে দেখ। সবাই ড্রেসিং টেবিলের বড় আয়নার দিকে তাকাল। আয়নার ভেতরেও ঘরটা দেখা যাচ্ছে, কিন্তু সেখানে অর্ণব, সূর্য আর সিংহরায় কেউই নেই। সেখানে দাঁড়িয়ে আছে 3টি কালো ছায়া, যাদের মুখ নেই, শুধু চোখগুলো আগুনের মতন জ্বলছে। তার মানে আয়নার ভেতরে আমরা কি মরে গেছি, নাকি আমরা এই ছায়া আর ওরা জ্যান্ত? ভয় পাবি না সূর্য, জানালাটা খোলতো। আমাদের ওই বদ্ধ ঘর থেকে বেরোতে হবে। মাটি আমাদের ঘিরে ফেলেছে। জানালার দিকে দৌড়ে গিয়ে সূর্য বলল, জানালা খুলছে না রে, মনে হচ্ছে বাইরে থেকে
কেউ পেরেকের বদলে হাড় দিয়ে জানালাটা গেঁথে দিয়েছে। আর ওই দেখ, আয়নার সেই ছায়াগুলো এখন আয়না থেকে বেরিয়ে আসতে চাইছে। তাদের হাতগুলো কাঁচ ভেদ করে বাইরে বেরিয়ে আসছে। রাত 3:15। অন্ধকার যখন আয়নার সীমানা পেরিয়ে ঘরের মেঝে রক্ত আর মাটির সাথে মিশে যাচ্ছে, তখন 3 বন্ধুর কাছে সময়ের হিসাবটা ওলটপালট হয়ে গেল। এবার কি তবে শেষ প্রহর? হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল। এক নিশ্চিদ্র নীরবতা। তারপর শোনা গেল কেবল ঘড়ির কাঁটার শব্দ। কিন্তু সেই শব্দটা আসছে দেওয়াল থেকে নয়, মানুষের বুকের ভেতর থেকে। অর্ণব, সূর্য, তোরা কিছু বুঝতে পারছিস? আমাদের ঘড়িগুলো 3টে বাজার পর থেকে চলছে না কেন? সিংহরায়, তোর গলার আওয়াজটা এমন শোনাচ্ছে কেন? মনে হচ্ছে যেন কোনো গভীর কুয়ো থেকে কথা বলছিস। আর তোর শরীরটা তো স্বচ্ছ হয়ে যাচ্ছে। অর্ণব, তুই আর সিংহরায়, তোরা দুজনেই তো আয়নার ভিতরে ঢুকে পড়েছিস। আমি একা বাইরে দাঁড়িয়ে আছি কেন? তোরা আমাকে ছেড়ে যাস না। হঠাৎ ঘরের দরজাটা নিজে থেকেই খুলে গেল। বাইরে কেউ নেই, শুধু এক অন্তহীন অন্ধকার। সেই অন্ধকার থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে এলো। অগাধ কণ্ঠস্বর, একদম অর্ণবের গলার মতো। এসো সূর্য, ভেতরে এসো। সময় হয়ে গেছে। 3য় প্রহর শেষ হতে আর মাত্র 3 মিনিট বাকি। এই 1 মিনিটেই তোমাদের অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে যাবে। আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে সিংহরায় বলল, সূর্য, বাইরে থাকিস না। বাইরে থাকলে তুই শেষ হয়ে যাবি। আয়নার ভেতরে আয়। এখানে কোনো মৃত্যু নেই, শুধু চিরকালীন অন্ধকার আছে। আমি আসবো না, আমি মরতে চাই না। সূর্য দরজার দিকে দৌড়ে বেরিয়ে গেল। সূর্য দৌড়ে বেরিয়ে গেল ঠিকই, কিন্তু পরের দিন সকালে গ্রামের মানুষ দেখল বাংলোর সেই ঘরের আয়না 3টি নতুন ছবি ফুটে উঠেছে। একটি অর্ণবের, একটি সিংহরায়ের, আর একটি আতঙ্কে ফ্যাকাশে হয়ে যাওয়া সূর্যের। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাংলোর ভিতরে কোনো মানুষের চিহ্ন ছিল না, শুধু পড়েছিল 3টি ডায়েরি। সেগুলো শেষ পাতায় লেখা ছিল, আমরা এসেছিলাম কিন্তু ফিরতে পারলাম না। রাত শেষ হলো, কিন্তু সেই রহস্যের জবনিকা পাত হলো না। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কারণ রাত 3টের সময় দরজার টোকা পড়লে সাড়া দেবেন না।